আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন শহীদুল ইসলাম, চাঁদপুর থেকে লিখেছেন, একটি বইতে পড়লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক শ্বাসে পানি পান করো না, এক শ্বাসে জাহান্নামীরা পানি পান করবে। এই হাদিসটি কি সহি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লফজ, মানে যে লফজে আপনি হাদিসটি উল্লেখ করেছেন, এই লফজে হাদিসটি সহিহ নয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অতটুকু পর্যন্ত সহিহ বর্ণনা আমাদের সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে তোমরা যখন পানি পান করবে এক শ্বাসে তোমরা পানি পান করবে না, একবারে খেয়ে ফেলবে না, মানে একবারে ডুক 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 করে খেয়ে ফেলবে না। কারণ এটি আমরা জানি যে একসাথে পান করলে অনেকগুলো স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতি রয়েছে। আর বাকি মানে পানি পান করার মধ্যে যে একটা শিষ্টাচার আছে, সেটা সৌন্দর্য দেখা যায় না, একটা আনন্দ আছে, মজা আছে। সেটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিষ্টাচারের সর্বোচ্চ মানে লেভেলটাকে উম্মতের জন্য গ্রহণ করেছেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারে মানে তিন ঢোক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব বা শিষ্টাচার মনে করতেন। এই কাজটি শিষ্টাচার এবং শালীনতার সাথে সম্পৃক্ত এবং স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যের জন্য তো অবশ্যই কোনো সন্দেহ নেই, স্বাস্থ্যসম্মত। কিন্তু একসাথে যদি কেউ মানে পানি পান করে থাকেন, তাহলে তার স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতি থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। এটা আমর নয়, এটা হলো নির্দেশনা। বুঝতে হবে ইসলামের শরীয়তের কিছু বিধান আছে যেগুলো মানে টেক্সটে এসেছে কমান্ডিং টেক্সট, মানে নির্দেশমূলক, কিন্তু কমান্ডিং টেক্সটটা এর মূলত মানে প্রকৃত যে মিনিং সেটা হচ্ছে নির্দেশনামূলক, ইনস্ট্রাকশন। এটা মানে নির্দেশ নয়, কমান্ড নয়, রিকমেন্ডেশন, অর্ডার নয়, রিকমেন্ডেশন। ফলে এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে নির্দেশনামূলক, এই নির্দেশটা পরামর্শমূলক। পরামর্শমূলক। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি পরামর্শমূলক এবং সুন্নাহসম্মত এটাই প্রমাণ করে। কিন্তু এর মাধ্যমে জাহান্নামী হয়ে যাবে, এই বক্তব্যটুকু মানে যে রওয়ায়াতের মধ্যে এসেছে সেটা সনদের দিক থেকে সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কিসাসের বিধান সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক তো কিসাস করতে বলেছেন, কিন্তু কেন তা আমরা করছি না? কিন্তু আমরা অনেকেই আল্লাহর বিধানের অনুসরণ করছি না, এই জন্যই, আর কিছুই না। এটা আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের আমলের দুর্বলতা। সুতরাং এটা কোনো সন্দেহ নেই, যদি ঈমান এবং আমল সমৃদ্ধ হতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করতে পারবো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মারিয়াম নদী। লিখেছেন, জায়ফল অল্প পরিমাণে খাবারে ব্যবহার করাও কি হারাম? বেশিরভাগ আলেমরা বলেন হারাম, আবার অল্প ভাগ আলেমরা বলেন মশলা হিসেবে খাবারে অল্প ব্যবহার করা হারাম নয়। বিষয়টি একটু ক্লিয়ার করবেন? ধন্যবাদ। তিনি কোত্থেকে এই বক্তব্য নিয়ে এসেছেন? বেশিরভাগ আলেম জায়ফলকে হারাম বলেছেন, আর অল্প সংখ্যক আলেম হালাল বলেছেন, আমার জানা নেই। এই বক্তব্য শুদ্ধ নয়। জায়ফল যেটা, এটি ব্যবহার করে থাকে মশলা হিসেবে, এটি ব্যবহার করা হালাল। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি হালাল। কোনো আলেম যদি এর মধ্যে নতুন ইজতিহাদ করে থাকেন, এটা তার একান্ত নতুন ইজতিহাদ। কারণ হচ্ছে এই ধরনের মশলা যেগুলো আছে, সেগুলোর মধ্যে
হুরমতের জন্য যেই মানে দলিল, সুস্পষ্ট দলিল থাকতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, এই মাসালার মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, যাতে করে মানে আর কোনো বন্ধু এই ধরনের কোনো মাসআলা জিজ্ঞেস আমাদেরকে না করেন। এই জন্য মূলনীতি বলে দিচ্ছি। মানে এই পৃথিবীর মধ্যে মানে আমাদের জানা মতে লক্ষ লক্ষ জিনিস রয়েছে। মানে ফল ফলাদি, শস্য দানা ইত্যাদি নিয়ে লক্ষ লক্ষ জিনিস আছে। এগুলো সবগুলোর কথা একটি একটি করে কোরআন এবং হাদিসের মধ্যে মানে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে না? উল্লেখ করা হয়নি। কারণ আলাদা করে যদি উল্লেখ করা হয় থাকে কোরআনে কারিমের আয়াত সংখ্যা মানে সেখানে কয়েক লক্ষ হতো। এখন ফলদ, বনজ, ঔষধি লক্ষ লক্ষ আপনার উপাদান গাছপালা আছে, ফল ফসল আছে। এই কারণে কোরআনের মধ্যে এভাবে উল্লেখ করা হয়নি। কোরআনের মধ্যে যে বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানে মূলনীতি দেওয়া আছে, ওই বস্তুর নাম উল্লেখ করা হয়নি। সেই মূলনীতির মধ্যে কোরআন স্পষ্ট করে দিয়েছে যেগুলো হারাম সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে হারামের মূলনীতি সহ স্পষ্ট করে দিয়েছে। সুতরাং হারামগুলো একেবারে স্পষ্ট, হারামের মূলনীতিও একেবারে স্পষ্ট। যেই সমস্ত ফল অথবা যেই সমস্ত দানা শস্য অথবা যেই সমস্ত উদ্ভিদ যেগুলো মানে মাতামাহহাদা দরারুহু, যেগুলোর ক্ষতি একেবারেই নিশ্চিত স্বাস্থ্যের জন্য প্রমাণিত হতে হবে। মানে আন্দাজ অনুমানের বললে চলবে না, কেউ বললে হবে না। মানে এগুলো যেমন আপনি দেখেন তামাক পাতা, এটা ক্ষতি নিশ্চিত, মেডিকেল সায়েন্সের মাধ্যমে স্পষ্ট করে প্রমাণিত হয়েছে। জি, সুতরাং এই ধরনের যদি হয়ে থাকে সেগুলো হারাম, কোনো সন্দেহ নেই, সেগুলো হারাম। 2 নম্বর হচ্ছে মা কানা দারুহু আকবার মিন নাফইহি, যেটার ক্ষতির দিকটা অনেক বেশি মানে লাভের দিক থেকে, কল্যাণের দিক থেকে, যদিও এবং সেটা যদি প্রমাণিত হয় সুনির্দিষ্টভাবে, তাহলে এই ধরনের বস্তু ইসলামী শরীয়তের মধ্যে হারাম। ইসলাম এটাকে কোনোভাবেই কি করবে না, এলাও করবে না। এই ক্ষেত্রে যেমন মদকে আমাদের জন্য উদাহরণ দেওয়া হয়েছে, মদ হচ্ছে এটা উদাহরণ। মদের মধ্যে কিছু কল্যাণের দিক আছে, অকল্যাণের দিক হচ্ছে অনেক বেশি, অকল্যাণের দিক হচ্ছে অনেক বেশি। এই জন্য মদটাকে হারাম করে আমাদের জন্য একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, যাতে করে আমরা এটার উপর কিয়াস করতে পারি। এটার উপর আমরা পরবর্তী যে সমস্ত গোটা পৃথিবীর লক্ষ লক্ষ জিনিস, আবার নতুন নতুন জিনিস যদি নতুন নতুন জিনিস হয়তো আল্লাহ তাআলা কি করতে পারেন, পৃথিবীবাসীকে দিতে পারেন। কারণ আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, কোনো সময় ঘাটতি করেন না, কমাই দেন না। সুতরাং সেই ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করেন, সেই জিনিসগুলো যেন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মানে বিধান স্পষ্ট থাকে। ফলে মানে এই কারণে একটা নীতিমালা দেয়া রয়েছে। সেই নীতিমালার আলোকে দুনিয়ার কেউ কোনো আলেমের কথা বলেন নাই যে জয়ফল এটা মদের মতো অথবা মদের যেই মানে বিধান রয়েছে এই বিধানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং এর ক্ষতির দিকটি মোটেও প্রমাণিত হয়নি যে এর ক্ষতির দিক অনেক বেশি। ফলে দেখা গিয়েছে যুগে যুগে মানুষ এগুলোকে মশলা হিসেবে ব্যবহার করেছে। এর ব্যবহারের দিকটা, কল্যাণের দিকটা অনেক বেশি, এর অকল্যাণের দিক থেকে কোনো সন্দেহ নেই, নিছক কোনো কোনো ক্ষেত্রে হয়তো অকল্যাণ থাকতেও পারে। যাই বলতে ঘরে ঘরে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এই নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সাউথ গোরান, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো which will be helpful to me. In Surah Ahzab, Ayat 52, we see that Allah subhanahu wa ta'ala ordered the Prophet sallallahu alaihi wasallam not to marry any more women. This surah was revealed in 5th Hijri, but we find that our Prophet sallallahu alaihi wasallam got married to Hazrat Shafiya radiyallahu ta'ala anha after Khaybar war, which was held in the 7th Hijri. How is your analysis? কোরআনে কারীমের সূরা আল আহজাবের 52 নম্বর আয়াতটি আপনি উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু, যে মানে এরপরে কোনো নারীকে বিবাহ করা আপনার জন্য হালাল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিধান দিয়েছেন, সেটা হলো
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন, হে নবী আপনার জন্য ওই সমস্ত স্ত্রীদেরকে হালাল করে দিয়েছি যাদেরকে আপনি মোহর দেবেন। মানে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করে দিয়েছেন। সুতরাং আপনি যেই কনফিউশনটা এখানে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খাইবারের যুদ্ধে সাফিয়াকে বিয়ে করেছেন না, খাইবারের যুদ্ধে সাফিয়াকে বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে বিয়ে করেছেন হুয়াইকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিয়ে করেছেন এরপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে এরপরে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাই এখান থেকে বোঝা যায় যে মূলত কোরআনে কারীমের আয়াতের মানে নির্দেশনা সম্পর্কে জানতে হবে। এই যেহেতু একটু আগের আয়াতের মধ্যে আপনি দেখতে পাবেন যে আল্লাহ তাআলা হালালের কথা ঘোষণা করেছেন, পরবর্তী আয়াতের মধ্যে মানে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ইয়া লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু, যে আপনার জন্য এরপরে নারীদের বিবাহ করা আপনার জন্য হালাল নয়, বৈধ নয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপর থেকে আপনাকে কোনো নারীকে বিবাহ করা আপনার জন্য বৈধ থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে পরবর্তী যে আয়াতটি বৈধ থাকবে না বলেছে, এই আয়াতটি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদারটা, নিষেধটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আয়াত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতগুলোকে লক্ষ্য করে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ, এখানে বিশাল ঘটনা রয়েছে, এগুলো সব জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যখন বললেন যে আমরা ইখতারনা আল্লাহ ওয়া রাসূলাহ, আমরা আল্লাহ এবং তার রাসূলকে ইখতিয়ার করেছি, সুতরাং আমরা মানে তালাক নিতে চাই না। মানে এই ঘটনা সম্পর্কে জানতে হবে, বিস্তারিত ঘটনা না জেনে আসলে এই প্রশ্ন করলে চলবে না। এজন্য আমি বলেছি যে একাডেমিক বিচ্ছিন্নভাবে একটি আয়াত তুললে হবে না, না জি, আগে পুরো ঘটনা আছে, অন্য আয়াত আছে, অনেক দীর্ঘ একটি বিষয়। জি, তো এই বিষয়ে যখন তারা আল্লাহ এবং তার রাসূলকে ইখতিয়ার করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ইখতিয়ারটাকে সম্মান জানানোর জন্য ইকরামান লাহুন্না, আহলুত তাফসীরগণ উল্লেখ করেন, তাদের এই মর্যাদাটাকে মানে সমুন্নত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন যে এরপরে আপনি আর কোনো বিয়ে করবেন না। সূরা আহজাবের 52 নম্বর আয়াতের সূত্র ধরে যে ভাই প্রশ্নটি করেছিলেন, আপনি সে বিষয়ে জবাব দিচ্ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু একটি হালাল বিষয়, মানে এখানে হযর থাকার কোনো কারণ নেই, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র তার স্ত্রীদের মর্যাদার জন্য, সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে এতটুকু তাদের জন্য এই বিধান দিয়েছিলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে পারে যে হালাল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানে নিষেধাজ্ঞা বহাল রেখে দেন না, এজন্য এটাকে সাময়িক করে দিয়েছেন। কোনো সময় কোনো পরিস্থিতির কারণে, ওই পরিস্থিতির মধ্যে ওই যে একটা আবহ ঘটনার একটা বিষয় ছিল তখন, ফলে ওই আয়াতের মধ্যে একটা নির্দেশনা রয়েছে মিম বা'দু, মানে এখানে উচ্চ কথা রয়ে গিয়েছে, মানে বোঝা গিয়েছে যে মানে এই ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মানে আপনার কাছে এই নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হারাম কিছু রাখেননি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা পরবর্তী নির্দেশনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, এবং এই বক্তব্যটি অধিকাংশ আহলুত তাফসীরগণ দিয়েছেন। আর এই বক্তব্য এখানে আসবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ থাকার পরেও সাফিয়া অথবা হুয়াই অথবা অন্যদেরকে বিয়ে করেছেন, এই বক্তব্য এখানে আসবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নিষেধাজ্ঞা মূলত একেবারেই অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য ছিল। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে মাঝে মাঝে লক্ষ্য করি কোরআনের একটি বিচ্ছিন্ন আয়াতকে তুলে ধরে অনেক বিষয়কে স্ববিরোধী বিবেচনার একটি প্রবণতা। আসলে পরিপূর্ণ বিষয়টি জানতে হবে, সূত্রগুলো জানতে হবে, এবং তারপরেই বোধহয় আমাদের কোনো সিদ্ধান্ত যাওয়া উচিত হবে। এইসব বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আপনি আরও লিখেছেন, Is it mentioned in the Holy Quran that the gold ornaments for male and the salat for women during their prayers are haram? ধন্যবাদ এই ভাইকে। মানে তিনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে একটি ফেরকার প্রশ্ন। এটা হচ্ছে যারা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসকে অস্বীকার করে, অস্বীকার করার মাধ্যমে যারা কুফরিতে লিপ্ত রয়েছে তাদের প্রশ্ন। সম্ভবত এই ধরনের কোনো ভাইরাস আক্রান্ত আমাদের এই ভাই যিনি প্রশ্ন করেছেন। এই জন্য আমি তাকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, খবরদার খবরদার, এটি কুফরি আকীদা।
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে কেউ অস্বীকার করেন তিনি কাফের হয়ে যাবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ কেউ যদি পালন না করে থাকেন তিনি কিন্তু কাফের হবেন না। মানে স্বীকার করে যদি পালন না করে থাকেন তিনি কাফের হবেন না। কোরআনে কারীমের মধ্যে সমস্ত ইসলামের বিধান নেই। কোরআনে কারীম এটি হচ্ছে মানে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য এমন নির্দেশনা যেখান থেকে ইসলামের বিধান ডিরাইভড হবে। সুতরাং সমস্ত মাসআলা ওখান থেকে বিধান আমরা পাবো। হ্যাঁ পাবো। সমস্ত মাসআলা একেবারে একটি একটি করে, যেমন আপনি যেভাবে বলেছেন যে স্বর্ণের কথা, পুরুষদের স্বর্ণ ব্যবহারের কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তারপরে মহিলাদের মানে হাইজ অবস্থায় সালাতের কথা এটা মানে স্পষ্ট করে উল্লেখ করতে হবে মানে কোরআনের মধ্যে। মানে এটা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক নয়, কারণ প্রত্যেকটি কোরআন এবং হাদিস মিলিয়ে তো ইসলামের শরিয়া। প্রত্যেকটি বিষয় কোরআনের মধ্যে পরিপূর্ণ মানে একেবারেই প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ উল্লেখ থাকতে হবে। এই কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। কোরআনের মধ্যে মেসেজ রয়েছে, কোরআনের মধ্যে মেসেজ রয়ে গিয়েছে, মূলনীতি রয়েছে। হ্যাঁ মূলনীতি রয়ে গিয়েছে। সেই মূলনীতি একেবারেই স্পষ্ট। আপনি যদি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন মহিলাদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে তোমাদের যেই স্বাভাবিক যে আচরণ সেগুলো তোমাদের জন্য বৈধ হবে না। হাত্তা ইয়াতহুরন, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে। তাহলে এই আয়াতের মধ্যেই এই ইঙ্গিত রয়ে গিয়েছে যে পবিত্রতার সাথে জড়িত যত মাসআলা রয়েছে মানে তত মাসআলাই আপনি খেয়াল করতে হবে। ইসলাম কোন জিনিস, ইসলাম তো বুঝতে হবে। ইসলাম না বুঝে মানে এই ভাই যে সালাত তো পবিত্রতার সাথে জড়িত, এই ভাই না বুঝে মানে যেহেতু তিনি একটি মানে ফেরকা, ভয়ঙ্কর একটি ফেরকা, কুফরি ফেরকা এর মানে মাধ্যমে বায়াসড হয়ে গেছেন, এই জন্য তিনি এই প্রশ্ন করেছেন। এই জন্য খুব সতর্কতার জন্য বলছি, এই পবিত্রতার সাথে সম্পৃক্ত যত মাসআলা আছে সবগুলো এর মধ্যে সম্পৃক্ত হবে। তাই পবিত্রতার সাথে সম্পৃক্ত যত বিধান আছে এই বিধানগুলো সবগুলোই তাদের জন্য করা জায়েজ হবে না। তোর মধ্যে সালাত অন্যতম। সালাত হচ্ছে পবিত্রতার সর্বোচ্চ শর্ত। পবিত্র না হলে সালাত কি হবে? পবিত্রতা সর্বপ্রথম শর্ত। তাই কোরআনের মধ্যে এটা উল্লেখ রয়েছে। হয়তো আপনি কোরআন খুঁজে পান নাই। মানে এক মহিলা এসে মুসলিম সাহাবী তিনি এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে তুমি বলতেছো নাকি এই বিষয়টি হারাম, কোরআনের মধ্যে তো কোথাও আমি পাই নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ কোরআন যদি তুমি সত্যিকারভাবে পড়তে তাহলে কোরআনের মধ্যে পেতে। তুমি কোরআন সত্যিকারভাবে পড়ো নাই, এই জন্য তুমি কোরআনের মধ্যে পাও নাই। ঠিক আপনিও কোরআন যেহেতু সত্যিকারভাবে পড়েন নাই এই জন্য আপনি কোরআনের মধ্যে এটি পান নাই। এটা আপনার খেয়াল রাখতে হবে যে কোরআন আপনি সত্যিকারভাবে পড়েন নাই, এই জন্য আপনি কোরআনের মধ্যে পান নাই। ঠিক অনুরূপভাবে পুরুষদের জন্য মানে স্বর্ণ ব্যবহার করা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পুরুষদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে রয়ে গিয়েছে। কারণ সৌন্দর্যের বিষয়টি মানে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তারা বলে দিয়েছেন যে সৌন্দর্য গ্রহণ করবে কারা। কোরআনের মধ্যে বলা রয়েছে এই সৌন্দর্যের মানে চাকচিক্য এবং সৌন্দর্যের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যুযিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। দেখেন মানে এই যে মানে সৌন্দর্যের বিষয়ে প্রথমে বলেছে যে মহিলাদের জন্য এই সৌন্দর্যটা মহিলাদের জন্য আল্লাহ তাআলা মানে বৈধ করে দিয়েছেন। ফলে মহিলাদের জন্য সৌন্দর্যের উপকরণগুলো মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন বেশিরভাগ মানে এটা পুরুষদের জন্য নয়। ফলে যেহেতু পুরুষদের জন্য এটি সৌন্দর্য নয়, পুরুষদের জন্য এটি বাহুল্য, পুরুষদের জন্য যেহেতু এটি সৌন্দর্য নয়, পুরুষদের জন্য এটি অহংকার, এই জন্য মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। তাই কোরআনের মধ্যে এর নির্দেশনা আছে, হাদিসের মধ্যে এর ব্যাখ্যা রয়েছে। কোরআন কোনোভাবেই এমন কথা প্রত্যেকটি কথাকে স্পষ্ট করে মানে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে, এটি কোরআনের মধ্যে প্রত্যেকের নাম উল্লেখ থাকতে হবে, এটা শর্ত নয়। বরং কোরআনের মধ্যে মূলনীতি দেওয়া আছে, সেই মূলনীতি থেকে আমরা মূলত এই বিষয়গুলো স্পষ্ট করে বুঝতে পেরেছি। তাই এই ধরনের প্রশ্ন যারা করে থাকেন বুঝতে হবে যে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে তাদের অ্যালার্জি রয়েছে এবং তারা হাদিস অস্বীকার করার যে ভাইরাস রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন। আমাদের একবার শেষ পর্যায়ে চলে আসছে, তবু আপনাকে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে আমার। আমরা কোরআন কার মাধ্যমে পেয়েছি? সেটা একই কথাই, রাসূলের মাধ্যমে পেয়েছি, তো হাদিস কার মাধ্যমে পেয়েছি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে পেয়েছি, মাধ্যমে, জি। তাহলে আমাদের হাদিস মানতে অসুবিধা কোথায়? না সেটাই তো, হাদিস না মানলে তো আমাদের কোরআনও মানতে পারবো না। না মানতে অবশ্যই না। যিনি এটা হচ্ছে তাকে প্রশ্ন করতাম, কিন্তু আমরা যেহেতু তার প্রশ্নের উত্তর দিচ্ছি এই জন্য আমরা এই কথা বলেছি। সময়ের কারণে আমরা এই বিষয়ে যেতে পারছি না, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শয়তান কি শুধু অশ্লীলতা দ্বারপথে প্রবেশ করে, জাহালিয়াত বা মূর্খতার দ্বারপথে প্রবেশ করে, জ্ঞান চর্চার দ্বারপথেও শয়তান প্রবেশ করে? আমাদের সচেতন থাকতে হবে কোন কোন জ্ঞানের সাথে, কোন কোন কথার সাথে শয়তান আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। সাহাবীদের চাইতে বড় মুসলিম কে? তারা যেসব প্রশ্ন করেননি, অথচ বর্তমান সময়ে দুর্বল মুসলিমরা সেসব প্রশ্ন আমরা করছি। এ বিষয়ে উপলব্ধির প্রয়োজন আছে। আমরা কোথায় যাচ্ছি? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।